আমি যাই, শুভেন্দুর সঙ্গে দেখা করবো, আজই দেখা করবো, এক্ষুনি দেখা করবো আমি। বাবা শোনো, বলছি কি, তুমি তোমার এই বন্ধুর সাথে দেখা না করে বরং একটা ভালো চোখের ডাক্তার দেখাও। তুমি তখন থেকে কি দেখছো বলো তো? ভালো করে দেখো, ওটা দুলাল নয়, ওটা নন্দ দুলাল লেখা। ফেনি 5 ডিজাইনস আজকের মধ্যে কমপ্লিট করতে হবে। এরকম হতেই পারে যে এটা করার জন্য তোমাকে আজ সারা রাত এখানে থাকতে হলো। হাসি তার আলো আলপনা, দু চোখ খোঁজে কল্পনা, আদরে খুব খুশিতে ডুব, আদরে খুব খুশিতে ডুব, বিনি সুতো দিয়ে মন বোনা। সে ছুঁয়ে দিলে রাত হয় ভোর, সে জুড়ে আছে সারাটা প্রহর, সে ছুঁয়ে দিলে রাত হয় ভোর, সে জুড়ে আছে সারাটা প্রহর, সে জানে কান্না লুকিয়ে দু হাত বাড়িয়ে, কান্না লুকিয়ে দু হাত বাড়িয়ে, মেলে দিতে হয় যে আদর। এক্সকিউজ মি স্যার, আপনি রাধার ফাইলটা আনতে বলেছিলেন, আর রিলিজ লেটারটাও এটারই মধ্যে রয়েছে। দেখি। এনিথিং রং স্যার? মানে দুদিন আগে ইন্টারভিউ দিয়ে চাকরিতে জয়েন করলো, আর আজকেই ও জবটা নিজে থেকে কুইট করছে। আপনি রিলিজ লেটারটা এনেছেন তো? বাস, এনাফ। বাকি কাজটা আন্টি করে দেবে। ওকে ওকে, আমি তাহলে আসি স্যার। আসুন। আর হ্যাঁ, আমি দুদিন ধরে মলে যেতে পারছি না ফর সাম রিজন, অ্যান্ড দি ইজ ওয়ার্কিং আউট দেয়ার অল অ্যালোন। আমি চাই আপনারা সবাই মিলে দিয়ের সাথে কোঅপারেট করুন। ইজ ইট ক্লিয়ার? ডেফিনেটলি স্যার, আসছি ম্যাম। মম ডকুমেন্টের ব্যাপারে খুব পার্টিকুলার, লেট মি চেক ইট ফার্স্ট। এই কটা ডিজাইন আমার হয়ে গেছে, একটু দেখে নিন। এই ডিজাইনগুলো আমি একটা থিম ভেবে করেছি, আর সেইটা হচ্ছে বিয়ের থিম। এই দেখুন, এই ঘন কাজ যেখানে করা আছে, মানে ঠাস বুননিটা যদি কাঁথা স্টিচের ওপর করা যায়, তাহলে গায়ে হলুদে কনেরা পরতে পারবে। আর এই পালকির মোটিভটা যেখানে করা আছে, যদি অ্যাপ্লিক করে পাড়ে বসানো যায়, তাহলে খুব খুলবে শাড়িটা। এইটা কোণে পাকা দেখাতেও পড়তে পারে, আবার আইবুড়ো ভাতেও পড়তে পারে।
স্প্লেন্ডেড, মার্ভেলাস। রাধা, তুমি বোধহয় নিজেও জানো না তুমি কি অসাধারণ ডিজাইন করেছো। দিস ইজ জাস্ট আউট অফ দ্য ওয়ার্ল্ড। Zara, just have a look. This is outstanding. খারাপ না? খারাপ না মানে? This is extremely good. রাধা, তুমি এত ভালো ডিজাইন করো, শুধু শুধু কাজটা ছাড়বে কেন? I need you, রাধা। আমার সত্যি তোমাকে খুব দরকার। একটু ভেবে দেখো না, যদি চাকরিটা না ছাড়লে হয়। আপনার আমার ডিজাইনগুলো ভালো লেগেছে শুনে আমারও খুব ভালো লাগলো। এটা আমার প্রশ্নের উত্তর নয় রাধা। চাকরিটা করার ব্যাপারে তুমি কি ভাবলে? চাকরিটা আমি আর করতে পারবো না, আজই আমার এখানে শেষ দিন। কিন্তু এই ডিজাইনগুলোর এক্সিকিউশন কিভাবে হবে সেটা তো তোমাকে ওয়ার্কশপে গিয়ে তাঁতিদের বুঝিয়ে দিতে হবে। কোন মেটেরিয়ালের উপরে কি কাজ হবে, কি কালার হবে। কিন্তু সেটা তো আর সম্ভব হবে না। আমি তো বললাম আজই আমার এখানে শেষ দিন। এইটাই হচ্ছে তোমাদের প্রবলেম, জানো তো রাধা। বস একটু প্রশংসা করলো কি করলো না, অমনি নিজেদের দাম একদম বেড়ে গেল। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তুমি কি নিজের স্যালারি বাড়ানোর জন্য তখন ওই নাটকটা করলে যে আমি কাজ করব না? এ বাবা না না, সেরকম কিছু না। আসলে আমার সত্যি যাতায়াতের খুব কষ্ট হচ্ছে, তাই জন্যই আমি চাকরিটা ছেড়ে দিতে চাইছি। আচ্ছা, বাট রাধা, তুমি ওয়ার্কশপে গিয়ে সবকিছু বুঝিয়ে না দিলে ডিজাইনগুলো যত ভালো হয়েছিল শাড়িগুলো তো তত ভালো হবে না। তোমাকে তো শাড়ি বোনা শেষ হওয়া অবধি থাকতে হবে। কিন্তু আরে লিমিট নো, আমি আছি তো, আমি বুঝিয়ে দেবো। বাট তুমি তো ইন্ডিয়ান পোশাকের ব্যাপারে কিছু জানো না, আর শাড়ির সম্পর্কে তো আরো কিছু জানো না। I know you have excellence in western wear, but not in shari. ক্রিশ, আমার যতটা জানা উচিত আমি ততটা জানি। ইন্ডিয়ান, ওয়েস্টার্ন সবটাই। আর এই কথাগুলো কেন বলছি বলো তো? কারণ এসবি গার্মেন্টস ইন্ডিয়াতে বিজনেস করতে আসার পরেও আমাকে একটা ইম্পর্টেন্ট জায়গায় রেখেছে। এনিওয়ে রাধা, এখানে তো মাত্র কয়েকটাই ডিজাইন আমি দেখলাম, কিন্তু আমার যতটা মনে আছে তোমার তো 25টা ডিজাইন করার কথা ছিল, আর সেগুলো না করা অবধি কিন্তু তুমি আজ বাড়ি যাচ্ছ না। হ্যাঁ, আমি সব কটা ডিজাইন করে তারপরেই যাব। ও নাইস। ওয়েট, তোমার রিলিজ ফাইলটাও তুমি নিয়ে যাবে? ও, আমি ভুলে গেছিলাম, সরি। কত যে তুমি ভুলে যাবে। আজ তো আমার মনে হচ্ছে রাতে বাড়ি যাওয়াই হবে না। সবে তো 8টা ডিজাইন হয়েছে, 25টা করতে তো তার মানে সকাল হয়ে যাবে। বাবাকে তো ফোন করে দিলেও বাড়ি না ফেরা পর্যন্ত বাবা খুব চিন্তা করবে। বাবাকে তো আর আমি বলতেও পারবো না যে বাবা তুমি একটুও চিন্তা করো না, আমি ভালো কাকুর বাড়িতে আছি। বলুন স্যার। যারা রাধার ফাইলটা ওকে দিয়ে দাও। আর শোনো, মমকে গিয়ে বলবে ফাইলটা আমি পাঠিয়েছি, সাইন করে দিতে। আর হ্যাঁ, খাবারটা এখানে রাখা আছে, রাধা খাইনি, ঠান্ডা হয়ে গেছে, ওইটা নিয়ে যাও। ঠিক আছে স্যার। বাবা, রাধা যে খায়নি সেদিকেও কৃষের নজর আছে। গুড গুড। যাই হোক, নকল রাধাও গেছে,
এবার এই রাধাও এ বাড়ি থেকে গেলে I'll be relaxed. শুভ, বর্ধমান থেকে কোনো ফোন এসছে? কি বললে? আমি বলছি বর্ধমান থেকে দুলাল বা দুলাল সম্পর্কে খবর দিয়ে কেউ ফোন করেছে? না, স্বপন তো এতক্ষণে বর্ধমান পৌঁছে যাওয়ার কথা, অ্যাডও নিশ্চয়ই দিয়ে ফেলেছে, আর এতক্ষণে এরও হয়ে গেছে। কেউ ফোন করেছে? ঠাট্টা করছো? আমার উৎকণ্ঠা দেখে বিদ্রুপ করছো? না শুভ, না, আমি 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 বিদ্রুপ করছি না। I'm worried about you. কি করছো তুমি বলো তো? আমেরিকা থেকে ফিরে এসে তোমার দুলাল রাধা করে মানে এত অ্যাংজাইটি, এত টেনশন তোমার জন্য ভালো না। I'm worried about you. এই শুভ, forget all this, please. ভুলে যাও এইসব। I don't understand, হ্যাঁ? শুভেন্দু ব্যানার্জি কাজ পাগলা মানুষ, শুভেন্দু ব্যানার্জি ফ্যামিলি ওরিয়েন্টেড মানুষ, সে ফ্যামিলি কাজ সব ভুলে গিয়ে কি দুলাল রাধা করছে, হ্যাঁ? কনসেন্ট্রেট অন ইউর নিউ বিজনেস। আমরা ইন্ডিয়াতে এসছি, হ্যাঁ, আমাদের ছেলের এঙ্গেজমেন্ট, কত কিছু আমাদের প্ল্যান করতে হবে। তুমি সেটা নিয়ে কেন ভাবছো না? ম্যাডাম, ক্রিস স্যার এই ফাইলটা পাঠিয়ে দিলেন, বললেন আপনি যাতে এটা দেখে একটু সই করে দেন। সে ফাইল? ও আচ্ছা, ওই রিলিজ লেটার সাইন করতে হবে। ঠিক আছে, স্যারকে বলো, আমি একটু পরে পাঠিয়ে দিচ্ছি, আমি বিজি আসছি, আছি ম্যাডাম। এখন। এসো। আসছি স্যার। কার রিলিজ অর্ডার? ওই আমাদের নতুন ডিজাইনার রাধা, ও রিজাইন করেছে। রাধা কাজ ছেড়ে দিচ্ছে? কিন্তু কেন? গুড নাইট ম্যাম। গুড নাইট স্যার। গুড নাইট। শুনলাম তুমি নাকি চাকরিটা ছেড়ে দিচ্ছ। আই মিন, আজকে তোমার লাস্ট ডে। হ্যাঁ, আসলে আমার বাড়িটা বড্ড দূর তো, তাই আমি আর কাল থেকে আসবো না। আচ্ছা, দেখো আমি জানি না তোমার সঙ্গে আমার আর কোনোদিন দেখা হবে কিনা, বাট আমি শুধু এইটুকু জানি যে তুমি একদিন খুব নাম করা একজন বড় ডিজাইনার হবে। ওকে, চলো, অল দ্য বেস্ট। আমি আসি। ক্রিস, চলেই গেছে সবাই, চলো এবার আমরাও যাই। সবাই যায়নি যারা, রাধা এখনো কাজ করছে। রাধা, তোমার এই পুরো ডিজাইন কমপ্লিট করতে আর কতক্ষণ লাগবে? সারা রাত তো লেগেই যাবে, কাল সকালের আগে তো শেষ হবে বলে মনে হচ্ছে না। ওকে, তুমি এক কাজ করো, তাহলে বাড়িতে ফোন করে ইনফর্ম করে দাও। প্লিজ ক্রিস, এবার আমরা যাই। আই এম স্টার্ভিং, আর আমার ভালোও লাগছে না। আজকে কিন্তু প্রচন্ড স্ট্রেসফুল একটা ডে ছিল। রাধার জন্যও আজকে দিনটা খুব স্ট্রেসফুল। ইভেন এর পরে ওকে সারা রাত কাজ করতে হবে। সারা, আই সিম্পলি ডোন্ট গেট ইট। ও কেন চাকরিটা ছাড়তে চাইছে? মানে ওর যদি যাতায়াতে প্রবলেম হয়, দেন কোম্পানি ক্যান প্রোভাইড হার আ কার। ও এখানে পিজিতেও থাকতে পারে। মানে এত অপশন থাকার পরে তুমি রাধাকে নিয়ে ভাবাটা একটু বন্ধ করবে এবার। সারা, আমি রাধাকে নিয়ে ভাবছি না, আমি ওর ট্যালেন্ট নিয়ে ভাবছি। আর তুমি নিশ্চয়ই জানো, এতক্ষণে হয়তো আন্টি ওর রিলিজ লেটারে সাইনটা করে ফেলেছে। দেখো, ওর সাথে আমাদের সম্পর্কটা ঠিক 25টা ডিজাইনের, সেটাও দেবে কাল, আর টাটা বাই বাই হয়ে যাবে। সো এত ভাবো না। এনিওয়েজ, তুমি ভারতীকে বলে গেস্ট রুমটা খুলে দেওয়ার ব্যবস্থা করো, আর ওকে বলবে ওর জন্য ডিনার পাঠিয়ে দিতে। আমি সব করে দেবো। এবার আমরা যাই, প্লিজ।
যাক বাবা, হুকুমুখু আর ম্যাম দুজনেই চলে গেছে। এবার আমি তাড়াতাড়ি বাবাকে ফোনটা করি। উফ, সেই সকাল থেকে তো কিচ্ছু খাইনি, সেই বিস্কিট খেয়েছিলাম সকালবেলা। গণেশ দাদার ইঁদুরটা একেবারে পেটের মধ্যে ডন বৈঠক দিচ্ছে। উফ, আমি বাবাকে তাড়াতাড়ি ফোনটা করি। কিন্তু বাবাকে ফোনটা করে কি বলবো? রাত্রিরে ফিরবো না বললে তো বাবা এখানেই চলে আসবে। না না, দুটো জিনিস কিছুতেই হতে দেওয়া যাবে না। বাবাকে এখানে কিছুতে আসতে দেওয়া যাবে না, আর ভালো কাকুর কথাও মুখ ফসকে বাবাকে বলা যাবে না। এসবি গার্মেন্টস এর একটা সামান্য এমপ্লয়ের জন্য এসবি গার্মেন্টস এর মালিক এত ইন্টারেস্ট কেন? এই, ওর নাম রাধা বলে। ও কাম অন শোভা, উফ, তুমি ঘুরে ফিরে সেই একই টপিকে ফিরে আসছো। কারণ তুমি আমায় বাধ্য করছো। বাধ্য করছি? অফকোর্স। এই যে সারাক্ষণ ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছো, কখন তোমার দুলাল তোমায় ফোন করবে? শুভ, আজ বাদে কাল আমাদের ছেলের এঙ্গেজমেন্ট। কোথা না তুমি এসে বলবে শোভা লেটস ডু দিস, শোভা লেটস প্ল্যান দিস। না, এই যে লম্বা মুখ, ডিপ্রেসড। I can't take this, Shubha, anymore. I don't like this anymore, Shubha. মম, কৃষ, আমি ড্যাডের সঙ্গে কথা বলছিলাম, সাইন করতে পারিনি। আমি একটু পরে তোমাকে পাঠিয়ে দিচ্ছি। না মম, আমি এই ব্যাপারে না, আমি অন্য ব্যাপারে কথা বলতে এসেছি। Why? Any problem? নট অ্যাকচুয়ালি, আমি এঙ্গেজমেন্টের ব্যাপারে কিছু কথা বলতে চাই। শুভেন্দু ব্যানার্জি, দেখো, ও নিজের এঙ্গেজমেন্টের কথা বলতে এসছে, প্ল্যানিং করবে। আর তুমি? এনিওয়ে, হ্যাঁ বল, কি হচ্ছে? মম, আমি প্ল্যান করতে আসিনি। আমি অ্যাকচুয়ালি তোমায় বলতে চাই, তুমি এত তাড়াহুড়ো না করে যদি একটু এঙ্গেজমেন্টের ডেটটা পিছিয়ে দিতে পারো, দেন। না না, তুমি কেন ওয়ারি করছো? আমরা তো আছি, উইল অর্গানাইজ এভরিথিং। রিল্যাক্স রিল্যাক্স, কি বলো না তোমরা, চিল। আই নো মম, ইউ উইল অ্যারেঞ্জ এভরিথিং, বাট স্টিল। There's no but still. আমি জানি লাইফে এই ফেজে সবার টেনশন হয়। একটা নতুন লাইফ, একটা কমিটমেন্ট, একটা ম্যাসিভ ডিসিশন। বাট ইউ নো, ইউ আর সো লাকি। তুমি তো তোমার বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করছো। ইউ নো হার সো ওয়েল। তোমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, তোমরা একসঙ্গে এতদিন ধরে কাজ করছো। আই মিন, দিস ইজ দ্য বেস্ট সিচুয়েশন। শোভা, ক্রিস যখন এঙ্গেজমেন্টটা পোস্টপোন করতে চাইছে তখন ঠিক আছে। তুমি কেন পোস্টপোন করতে চাইছো? হ্যাঁ, যাতে সেই সময়ের মধ্যে তোমার রাধা দুলালকে তুমি খুঁজে পাও, সেটাই চাইছো তুমি? চাইলেই বা তাদের খুঁজে পাচ্ছি কোথায়? বাই দ্য ওয়ে, ক্রিস, ওই রাধা মেয়েটি চাকরি ছেড়ে দিতে চাইছে কেন? ঘুরে ফিরে সে একই কথা, একই কথা। তুমি কি ওকে কিছু বলেছো? নো ড্যাড, ইনফ্যাক্ট ওকে আমি নিজে বোঝাবার চেষ্টা করেছিলাম কি ও জব না ছাড়ে। ড্যাড, শি ইজ আ ভেরি ট্যালেন্টেড গার্ল অ্যান্ড উই নিড পিপল লাইক হার, বাট শি ইজ ডিটারমাইন্ড। ওর নাকি বাড়ি থেকে অফিস অনেক দূর হয়ে যাচ্ছে, ওর এতটা জার্নি করতে নাকি প্রবলেম হচ্ছে, তাই ও জব ছেড়ে দিচ্ছে। আমি কি ওর সঙ্গে একবার কথা বলবো? আমি ওকে বলে দিয়েছি, ওর রিলিজ লেটারটা আমি সাইন করে দেবো। এই নিয়ে আর কথা না। মম, আজ রাতে রাধা এই বাড়িতে থাকবে। রাতে এই বাড়িতে থাকবে? হয় মম, অ্যাকচুয়ালি ও যা ডিজাইনস কমিট করেছিল সেগুলো কমপ্লিট করতে সময় লাগবে, তাই ও সারা রাত ধরে আমাদের স্টুডিওতে কাজ করবে। ও না, দ্যাটস ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। আচ্ছা শোনো, আমার ভীষণ টায়ার্ড লাগছে, আমি একটু রেস্ট করবো। আর আমি কাল সকালের সঙ্গে দেখা করে নেবো, and I'll give her the letter also. I'll sign it. ঠিক Sure, আছে? ma'am. And listen, you have to be sure about your engagement and be ready for your engagement. হ্যাঁ রে মা, হ্যাঁ হ্যাঁ রে, তুই তখন যখন তোর সঙ্গে আমি ফোনে কথা বললাম তুই তো বললি না, একবারও তো বললি না যে রাতে থাকতে হবে। আসলে বাবা তখন না বুঝতে পারিনি এত কাজ পড়ে যাবে।
আর কাজটা না খুব জরুরি জানো তো বাবা, আজ রাতের মধ্যেই শেষ করতে হবে। দেখলি তো, হ্যাঁ বাবার কথা না শুনলে কি হয় দেখলি তো। আমি বারবার তখন বললাম আমি ওখানে যাই, তুই বারণ করলি। আরে বাবা কি করতো, তোদের অফিসে আমাকে ঢুকতে দিত না, ঢুকতাম না আমি বাইরে সারা রাত পাহারা দিতাম তোকে। তুমি অত ভেবো না বাবা, এখানে স্টুডিওতে তারপর বসের বাড়িতে অনেক লোকজন আছে, আমার কিচ্ছু হবে না। আমি কাল সকালে ফিরে তোমাকে সব বলবো বাবা, আর আমি রাতে ফোন করব। তুমি মাকে একটু রাগ করতে বারণ করো। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকিস মা। রাখছি। দাও দাও, আরো স্বাধীনতা দাও, আরো মাথায় তুলে নাচো। আচ্ছা মা, আমরা কালকে সকাল থেকে পাড়ায় কি করে মুখ দেখাবো বলো তো? দেখাতেই পারবো না, আমরা তো বেরোতেই পারবো না, বের হলেই তো পাড়ার লোকে ঢিল ছুড়বে আমাদের। আমার ভেতরটা হঠাৎ এত অস্থির অস্থির করছে কেন? কিসের যেন একটা আশঙ্কা হচ্ছে সারাক্ষণ ধরে। রাধা মায়ের জন্য বড্ড ভাবনা হচ্ছে সেটা আমি জানি, কিন্তু আরো কি যেন একটা ভাবনা আমার মনে আসছে খালি। কিরকম যেন একটা খটকা লাগছে আমার।